আচ্ছা, ফার্স্ট আমরা পাওয়ার কানেকশন দিয়ে নিব। এটা অন হচ্ছে। নো ল্যান কানেকশন দেখাচ্ছে। তো আমরা ল্যান কানেকশন দিয়ে দিব এখন। দেখেন, ফার্স্ট হচ্ছে যে ল্যান কানেকশন। তো আমি ল্যান কানেকশনটা দিয়ে দিলাম। এখানে ফার্স্ট ল্যান কানেকশনটা আমি অ্যাড করেছি। এরপর আমাদের প্রধান কাজ এখানে হচ্ছে যে নেটওয়ার্ক সেট আপ করা। যেহেতু এটা একটা আইপি ফোন, অতএব সর্বপ্রথম আমাদের ইন্টারনেটের কানেকশন পাওয়াইতে হবে এখানে। তো সেই কারণে আমরা সর্বপ্রথম মেনুতে চলে গেলাম। এখানে যে দেখতে পাচ্ছি স্ট্যাটাসে নেটওয়ার্ক স্ট্যাটাস, আমাদের এখানে ডিএসসিপি কানেকশন করা ছিল, কিন্তু আসলে নেট কানেক্টেড নাই, কারণ আমাদের এটা স্ট্যাটিক আইপি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। যে আমি এখানে সেটিংয়ে চলে যাচ্ছি, সেটিং অপশনে এখানে সব ধরনের সেটিং আছে। অ্যাকাউন্ট সেটিং আছে, কল সেটিং রয়েছে, বেসিক সেটিং রয়েছে। বেসিক সেটিংয়ে আপনি হচ্ছে সাউন্ড, ডেট অ্যান্ড টাইম কীভাবে সেট করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে টাইম জোনটা সিলেক্ট করা রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিপ্যাড লক আনলক এগুলো রয়েছে, হ্যান্ডসেট টাইপ রয়েছে। তো এগুলো হচ্ছে যে বেসিক সেটিং, এগুলো সব মোটামুটি ইজি আছে। তো আমি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাচ্ছি। এখানে দেখেন আপগ্রেড রয়েছে, সিস্টলক রয়েছে, সিকিউরিটি রয়েছে, অল্টারনেটিভ ফেয়ারওয়েল আছে, ফ্যাক্টরি রিসেট আছে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে মেসেজ, তারপরে কল হিস্টোরি, কন্ট্রাক্ট, ফ্যাক্টরি ফাংশন, রিবুট, সব ধরনের স্ট্যাটাসই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে চলে আসলাম, এসে নিচে চলে যাচ্ছি সেটিং অপশনে। এরপরে এই যে ইথারনেট সেটিংয়ে চলে আসলাম। ঠিক আছে, ইথারনেট অপশনে এসে ইন্টারনেট প্রোটোকলটা সর্বপ্রথম আগে আমার করতে হবে। 1 নাম্বার, এখানে IPv4 অনলি রয়েছে, তো আমি এটাই টিক দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে IPv4 সেটিং চলে আসলো, এটা ওকে দিলাম। দেওয়ার পরে এই যে প্রোটোকলটা যেটা রয়েছে ডিএসসিপি, আমি ডিএসসিপিটা চেঞ্জ করে আমি স্ট্যাটিক করে দেবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যে স্ট্যাটিক করে দিলাম, দিয়ে আমি ওকে দিচ্ছি, সেভ হচ্ছে। দেখেন এখন কিন্তু এখানে আইকনটা চলে আসছে। এর কারণ কি, আমাদের হচ্ছে যে IPv4 হচ্ছে যে সিলেক্ট করা ছিল, যে IPv4-এ যাচ্ছি। যে এই দেখেন আমাদের একটা আইপি কিন্তু এখানে দেওয়া আছে আগে, যে আইপি দেওয়া আছে, সাবনেট মাস্ক দেওয়া আছে, এবং কি গেটওয়ে দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে যে ডিএনএস সার্ভারটাও দেওয়া রয়েছে। তো যার কারণে আমার কিন্তু যখনই আমি হচ্ছে ডিএসসিপি সার্ভার থেকে স্ট্যাটিকে চলে আসছি, তখনই কিন্তু আমার ইন্টারনেট এখানে পেয়ে গেছে। তো ইন্টারনেট পেয়ে যাওয়ার পরে আমার পরবর্তী কাজ হবে আমার হচ্ছে যে অ্যাকাউন্ট সেট আপ করা। তো অ্যাকাউন্ট সেট আপের জন্য আমি মেনুতে যাব, যাওয়ার পরে হচ্ছে এই সেটিংয়ে যাব, যে অ্যাকাউন্ট সেটিং অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। তো অ্যাকাউন্ট সেটিংয়ে চলে গেলাম। যাওয়ার পরে আমার এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট, এখানে দুইটা সাপোর্ট করে। ঠিক আছে, অ্যাকাউন্ট সাপোর্ট করে দুইটা, অ্যাকাউন্ট 1 এবং অ্যাকাউন্ট 2, মানে একই টাইমে অ্যাট এ টাইমে দুইটা কল এখানে আসতে পারবে।
আর ওই দুইটা কল আপনি মার্জ করতে পারবেন বা ট্রান্সফার করে দিতে পারবেন, বিভিন্ন ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে প্রথম একটা অ্যাকাউন্ট আমি সেট আপ করা আছে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যেমন 103, এই যে ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা ডিজেবল থাকে, এটা ইনেবল করে দিতে হয়। ডিজেবল ইনেবল, এই যে এই পার্টে দেখছেন ডিজেবল হচ্ছে, ইনেবল হচ্ছে, তো ইনেবল থাকলো। এরপরে অ্যাকাউন্ট নেম, এখানে আমি 103ই দিয়ে রাখছি। আপনারা এখানে অ্যাকাউন্টের যে নামটা অ্যাকচুয়াল নাম, সাপোজ আমার নাম পারভেজ আলম, তো এখানে পারভেজ আলম দিয়ে দিতে পারেন আপনি, ঠিক আছে। তো এরপরে আপনারা হচ্ছে যে সিপ সার্ভার, যেহেতু আইপি ফোন এটা, তো আইপি ফোনের একটা সিপ সার্ভার আছে, বুঝেছেন, সার্ভার অ্যাড্রেস আছে, যে এই সিপ সার্ভারটা কোন জায়গায় হোস্ট করা আছে, সেই হোস্টিংয়ের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে আপনার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে সেকেন্ড হচ্ছে সিপ ইউজার আইডি, ইউজার আইডিটা আপনার কত, ঠিক আছে, ইউজার আইডিটা এখানে দিতে হবে। এরপরে সিপ অথেন্টিকেশন আইডি, মানে ইউজার আইডি আর অথেন্টিকেশন আইডি একই আইডি, ঠিক আছে, মানে একই জিনিস, তো আপনি দুইটা জায়গায় সেম আইডি দিয়ে দেবেন। এরপরে আছে সিপ পাসওয়ার্ড, পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে প্রোভাইড করবেন। এরপর আপনার আর এটা হচ্ছে যে কোন পারপাসে, যে ডিসপ্লে নেমটা কোন জায়গায় আছে, মানে এটা হচ্ছে যে কোন জায়গাতে আপনি রাখছেন এই টেলিফোন সেটটা, আইপি ফোন সেটটা, সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন, বা ডিসপ্লেতে নাম দিয়ে দিতে পারেন, যে অন্য জায়গায় কল গেলে আপনার এই নামটা কিন্তু যাবে, ঠিক আছে, যে কোন জায়গা থেকে ফোন করেছে ওই নামটা। হ্যাঁ, তো এইগুলোর সেট হয়ে গেলে আপনি ওকে দিয়ে দেবেন, দিয়ে বের হয়ে চলে আসবেন। দেখেন আপনার এখানে কিন্তু এই যে ডিসপ্লে 103 কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি নর্মালি একটা ফোনে আমি কল দিয়ে দেখাই আপনাদের, ঠিক আছে, এই যে নাম্বারটা, ঠিক আছে, 0167882 দিয়ে আমি এখান থেকে কল দিচ্ছি, এখান থেকে দিয়ে আমি এটা প্লাস করতে পারি, মাইনাস করতে পারি, আমি এখানে সাউন্ডটা একটু বেশি দিচ্ছি, এই দেখেন কল চলে আসছে, ঠিক আছে, ওকে ওকে। তো আপনি এখান থেকে লাউড স্পিকার দিতে পারেন, আবার হচ্ছে যে ডাউন দিতে পারেন, এই যে এটা এখানে দিয়ে রাখতে পারেন, তো এটা দিয়েও আপনি কল কেটে দিতে পারেন। আবার হচ্ছে যে রিডায়াল করতে যদি চান সেক্ষেত্রে আপনি আবার পুনরায় যে এখান থেকে রিডায়াল করে দিতে পারেন। তো আমরা রিডায়াল না করে আমরা হচ্ছে যে এটা ইয়ে করে দিচ্ছি। আর এখানে আরেকটা ফিচার রয়েছে, এই যে অপশনটা যাতে এখানে থেকে পড়ে না যায়, সেই কারণে আপনি এই জিনিসটা প্রত্যেকটা যে আইপি ফোন আছে আপনি সেই জায়গাতে সেট করে দেবেন। তো এখন দেখেন যে এটা কিন্তু খাড়া করলেও এটা কিন্তু পড়ে না, লক হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই ছিল, আইপি ক্যামেরা কীভাবে আপনি আইপি ফোন আর কি আইপি টেলিফোন আপনি কীভাবে সেট আপ করবেন সেটার আমি দেখাই দিলাম। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনারা বিষয়গুলো পরে দেখতে পারবেন। ওকে।